আজকে কথা বলবো বয়স যখন ৪৫ হয় তারপর থেকে যদি অনিয়মিত মাসিক হয় তাহলে কি করণীয়। আসলে এই বয়সটা বেছে নিয়েছে এই জন্য যে এই বয়সের পরে যদি অনিয়মিত মাসিক হয় সেটা কিন্তু অনেক জটিল অথবা বড় ধরনের বিপদের সংকেত আমাদের দিয়ে থাকে। অনিয়মিত মাসিক মানেই হচ্ছে যার যেমন মাসিকের প্যাটার্ন তার থেকে একটু ডিফারেন্ট হওয়া। সেটা হতে পারে মাসে কয়েকবার অথবা হতে পারে ২-৩ মাস পর পর। এটাকে আমরা অনিয়মিত মাসিক বলে থাকি। তো যদি এই বয়সে কেউ অনিয়মিত মাসিক নিয়ে আসে তাহলে আমাদের জন্য জরুরি যেটা জানা সেটি হচ্ছে তার পরিবারে কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা। যদি থাকে তাহলে তাকে আমরা একভাবে দেখি, আর যাদের ক্যান্সারের হিস্ট্রি নাই তাদেরকে আমরা অন্যভাবে দেখি। প্রথমে আমরা যে জিনিসগুলো দেখতে চাই সেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন। হরমোনাল পরিবর্তন যদি থাকে তাহলে খুব সহজেই এই অনিয়মিত মাসিক কিন্তু আমরা চিকিৎসা করতে পারি এবং সেই সাথে কিছু ইনভেস্টিগেশন করে থাকি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনভেস্টিগেশন সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এবং সেই আলট্রাসোনোগ্রাফিতে আমরা কিন্তু এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখে থাকি। এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে জরায়ুর ভিতরে যে এই পার্টটা, এটার যে থিকনেস সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেস বলে থাকি। তো এই থিকনেস যদি বেশি হয়ে যায় সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। যদি সেরকম থাকে অবশ্যই সেই পেশেন্টকে কিন্তু আরও কিছু টেস্টের মধ্যে যেতে হবে, যার সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্টের নাম হচ্ছে হিস্টেরোস্কোপিক এক্সামিনেশন এবং ফলোড বাই বায়োপসি। অথবা আমরা ব্লাইন্ডলি এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিংও করতে পারি। যদি ওই স্যাম্পলিংয়ে কোনো এটিপিক্যাল পরিবর্তন আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার জরায়ুটা অপারেশন করে।